বন্ধুরা, আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ভদ্রলোক উঠিলেন এবং তাহাকে নিচে নামাইয়া দিয়া আবার আসিয়া ঠাকুরের নিকটে আসিলাম। ঠাকুরের কাছে একখানা গুরুগীতা ছিল, মাঝে মাঝে তিনি ইহার শ্লোকগুলি আমাকে ব্যাখ্যা করিয়া শুনাইতেন। আসিয়া দেখি যে তিনি সেই গীতাখানি খুলিয়া লইয়াছেন। আমি বসিতেই একাদিক্রমে শ্লোকের পর শ্লোক ব্যাখ্যা করিয়া চলিলেন। আমিও তন্ময় হইয়া শুনিতে লাগিলাম। এইভাবে প্রায় ঘণ্টাখানেক অতীত হইয়া গিয়াছে। ঠাকুরের ব্যাখ্যার বিশেষ কিছুই বুঝিলাম না, কিন্তু মন্ত্রমুগ্ধবৎ শুনিয়া চলিলাম। সর্বশেষ শ্লোকটির তাৎপর্য বুঝাইয়া দিয়া ঠাকুর গীতাখানি রাখিয়া দিলেন এবং আমাকে একটি গল্প শুনাইলেন। ঠাকুর বলিলেন যে এক রাজার হঠাৎ ইচ্ছা হইল যে তাহার প্রাসাদের নিকটবর্তী একখণ্ড জমি খালিতে একটি হাট বসাইবেন। প্রাসাদটি ছিল শহরের এক প্রান্তে, জনবিরল স্থান। সুতরাং দোকানিরা শহরের কেন্দ্রে অবস্থিত পুরানো হাট ছাড়িয়া এই নতুন হাটে উঠিয়া আসিতে সম্মত হইল না। রাজা যখন দেখিলেন যে তাহার প্রস্তাবিত নতুন হাট কিছুতেই মিলিতেছে না, তখন তিনি ঘোষণা করিলেন যে তাহার হাটে দিন শেষে যাহা কিছু অবিক্রীত থাকবে সমস্তই উচিত মূল্যে তিনি নিজেই কিনিয়া লইবেন। এই ঘোষণার পর অচিরেই হাট মিলিয়া গেল এবং প্রতিশ্রুতি মতো রাজার এক কর্মচারী সন্ধ্যার প্রাক্কালে হাটে আসিয়া অবিক্রীত জিনিসগুলি উচিত মূল্যে কিনিয়া লইতে লাগিলেন। কয়েক সপ্তাহ এইভাবে চলিবার পর একদিন সেই কর্মচারী দেখিল যে হাটের সমস্ত জিনিসই বিক্রয় হইয়া গিয়াছে, কেবল এক কুমারের একটি পুতুল কেহই নেয় নাই। মূর্তিটি ছিল অলক্ষ্মীর। সুতরাং কর্মচারীটি সহসা পুতুলটিকে কিনিয়া লইতে ভয় পাইল এবং রাজাকে যাইয়া ব্যাপারটা জানাইল। রাজা বলিলেন যে প্রতিশ্রুতি যখন দেওয়া হইয়াছে তখন ইহাকে কিনিতেই হইবে। রাজার আজ্ঞানুসারে কর্মচারী পুতুলটি কিনিয়া প্রাসাদের কোনো এক স্থানে রাখিয়া বাড়ি চলিয়া গেলেন। পরের দিন প্রাতঃকালে রাজার এক বিষম পরীক্ষা আরম্ভ হইল। প্রথমেই আসিলেন লক্ষ্মী। তিনি বলিলেন, অলক্ষ্মীর যেখানে জায়গা হইয়াছে সেখানে আমি কোনো ক্রমেই থাকিতে পারিব না, আমি চলিলাম। রাজা বলিলেন, যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। লক্ষ্মী চলিয়া গেলেন। তারপর একে একে অনেকেই আসিলেন ও বিদায় হইয়া গেলেন। রাজা কোনো বাধাই দিলেন না। সকলের শেষে আসিলেন ধর্ম। তিনি বলিলেন, অলক্ষ্মীকে ঠাঁই দেওয়ায় তোমার এই প্রাসাদ শ্রীভ্রষ্ট শ্মশানতুল্য মনে হইতেছে, আর এখানে থাকিতে পারিতেছি না, আমিও চলিলাম। এবার কিন্তু রাজা ধর্মের পথ আটকাইয়া দাঁড়াইলেন। রাজা বলিলেন, তোমার জন্যই আমি অলক্ষ্মীকে ঠাঁই দিয়াছি। শ্রীভ্রষ্ট হইয়াছে আমার প্রাসাদ, তুমি চলিয়া যাইতে চাও কোন যুক্তিতে? তোমাকে আমি কিছুতেই যাইতে দিতে পারি না। ধর্মের আর যাওয়া হইল না। তিনি প্রাসাদে ফিরিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে সকলেই আবার ফিরিয়া আসিলেন। রাজার কোনো অমঙ্গল বা অসুবিধা হইল না। ধর্মকে ধরিয়া থাকায় তাহার সকল দিকই বজায় রহিল। ঠাকুরও কখনো কখনো বলিতেন, লেগে থাকলে মেঘে খায় না। প্রশ্নটি উঠিতে পারে যে আমরা যে সকল একনিষ্ঠ ধর্মার্থীরা দৃষ্টান্ত পাই, তাহাদের মধ্যে অনেকেই নিতান্ত দারিদ্র্যের মধ্য দিয়া কায়িক ক্লেশে জীবন কাটাইয়া গিয়াছেন। উপরোক্ত গল্পে রাজার সম্বন্ধে নিশ্চয়ই বলা চলে যে তিনি ধর্ম রক্ষা করিয়া শেষ পর্যন্ত সকল দিক বজায় রাখিতে পারিয়াছিলেন, কিন্তু অন্যান্য অনেকের বেলায় এ কথা বলা যায় না। যাহার অনেক দিক নাই তাহার সকল দিক বজায় থাকিবার প্রশ্নই উঠিতে পারে না। কিন্তু কথাটা তাহা ঠিক নহে। সাধারণত আমরা মনে করি যে যাহার অর্থ ও বিত্ত আছে সেই ধনী এবং যাহার তাহা নাই সেই দরিদ্র।
কিন্তু মনের প্রাসাদ বা কার্পণ্য অর্থ ও বৃত্তের উপর নির্ভর করে না। একদিন ভোরবেলায় গড়ের মাঠে বেড়াইতে গিয়া প্রভূত বিত্তশালী একজন অতি ধনাঢ্য ব্যক্তির সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল। আমি তাহাকে এড়াইতেই চাহিয়াছিলাম, কিন্তু তিনি দূর হইতেই আমাকে দেখিয়া তাহার নিকটে ডাকিলেন এবং আমাকে যাইতেই হইল তাহার কাছে। তিনি বলিলেন, অনেক দিন পরে দেখা, কেমন আছেন মাস্টারমশাই? আমি বলিলাম যে ভালোই আছি। সম্প্রতি লেক মার্কেটের নিকটে ছোট্ট একখানি বাড়ি করিয়াছি এবং সেইখানেই বসবাস করিতেছি। তিনি কেমন আছেন জিজ্ঞাসা করাতেই আরম্ভ হইল অভাব অভিযোগের এক প্রকাণ্ড ফিরিস্তি। প্রায় আধ ঘণ্টা ধরিয়া তিনি আমাকে কোথায় কোন সম্পত্তি নষ্ট হইতে চলিয়াছে, কোথায় কত টাকা অযথা আটক পড়িয়া আছে, কোন কর্মচারীকে কি করিয়াছেন ইত্যাদি নানা কথা এক নিঃশ্বাসে বলিয়া গেলেন। আমার মনে হইল যে এই ভদ্রলোক যেন আমার চেয়ে অনেক বেশি দরিদ্র। এত অভাববোধ তো আমার নাই। সঙ্গে সঙ্গে ইহাও মনে হইল যে অভাব নহে, অভাববোধই দারিদ্র্যের লক্ষণ হওয়া উচিত। কথাটা মোটেই নতুন নহে, অনেকেই ইহা বলিয়াছেন এবং অনেকেই ইহা জানেন, কিন্তু কিছু জানা এক কথা এবং অন্তর দিয়া উপলব্ধি করা অন্য কথা। সেই দিন হইতে আমার মনে এই ধারণাটা বদ্ধমূল হইয়া গিয়াছে যে নাই নাই চাই চাই রব, যাহার মধ্যে যত বেশি সে তত দরিদ্র এবং যাহার মধ্যে যত কম সে সেই পরিমাণে ধনী। সাংসারিক অবস্থার সহিত ইহার বিশেষ কোনো সম্পর্ক নাই। সেই জন্যই যখন কোনো পদস্থ ও সচ্ছল ব্যক্তিকে সামান্য 10 থেকে 12 টাকা লোকসানের আতঙ্কে চঞ্চল হইতে দেখিয়াছি, তখনই মনে হইয়াছে, আহা, লোকটা কি দরিদ্র! মানুষের কাঙালপনার অন্ত নাই এবং কখন কিভাবে যে তাহা আত্মপ্রকাশ করে তাহাও বলিয়া শেষ করা যায় না। নানা সভা সম্মেলনে উপস্থিত কোনো বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তির সহিত সামান্য এক আধ মিনিটের সাহচর্য লাভের প্রত্যাশায় কত চাতুরতা, কত সতর্কতা ও কত অধ্যাবসায়ই না অপব্যয়িত হইতে দেখিয়াছি। কিন্তু যাক, এই প্রসঙ্গ আর বাড়াইয়া লাভ নাই। বলিতেছিলাম যে ধর্ম ধরিয়া থাকিলে সকল দিক বজায় থাকে, এই কথাটার বিচার শুধু বাহ্যিক অবস্থার মাপকাঠিতে চলে না। তো বন্ধুরা, একটু ধৈর্য ধরে আমার এই পাঠ শুনতে থাকুন। ক্রমশ গুরুদেবের এক একটা কথা আমাদের সামনে এগিয়ে আসবে, আমরা অনেক কিছু জানতে পারবো। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিচ্ছি। আর আমার ভুল ত্রুটিগুলি দয়া করে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।